হে এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেকদিন পর নতুন একটা ব্লগ করছি। তো অ্যাকচুয়ালি শ্বশুর বাড়িতে, মানে এই বাড়িতে, নতুন বাড়িতে আসার পরে কেমন মানে হয় না যে অনেকদিন পর আজকে আমার উপর রেসপন্সিবিলিটি পড়েছে যে চলো আজকে তোমার রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ টু ডু সামথিং। মানে বলতে গেলে যে হয় না সারাটা দিন তোমাকে আজকে সামলাতে হবে, এরকম একটা ব্যাপার। তো চলো, মানে যেহেতু বাড়িতে যে কেউ নেই, আমি আর শুভদীপ আছি, তো পুরো সারাটা দিন কী করে ম্যানেজ করি, কি করি না করি, বাড়িতে কেউ না থাকলে, মানে যদি বাড়িতে আমি আর শুভদীপ থাকি তাহলে সারাটা দিন কী করে কাটাই। তার মধ্যে আজকে আবার রোববার, মানে এই পুরো একটা সপ্তাহ আমাদের দুজনেরই কাজ থাকে, তো করে নিয়ে আজকের দিনটা একটুখানি রেস্ট পাই, কিন্তু এই রোববারটা সেটা পসিবল হয়নি। কিন্তু কি আর করা যাবে, চলতে হবে। তো ঠিক আছে, চলো বেশি আর দেরি করছি না, ব্লগটাকে শুরু করছি। আর পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো হ্যাভ আ নাইস ডে, চলো ব্লগটাকে শুরু করা যায়। তো রবিবারের বাজারটা মেনলি শুভদীপই করে, আর কখনো কখনো মাঝে মধ্যে আমি বাজারে যাই। আমার খুব ভালো লাগে বাজারে গিয়ে বিভিন্ন রকমের সবজিগুলো দেখতে, বেশ তাজা তাজা সবজিগুলো দেখতে, দাম দর চলতে থাকে বাজারে, এসে দেখতেও খুব ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তো তাই জন্য আমি আর যাইনি। তো আমি শুভদীপকে বললাম যে তুমি যাও, তুমি নিজেই একাই যাও, গিয়ে বাজারটা করে নিয়ে আসো। সপ্তাহের মোটামুটি বাজারটা আমাদের সানডেই করা হয়, মানে সারা সপ্তাহে তো শুভদীপ আর সময় পায় না। আর বাবা মেনলি টুকিটাকি যদি মানে খুব এমার্জেন্সি কিছু দরকার পড়ে তাহলে মাঝে মধ্যে তখন হয়তো কেনা হয়, কিন্তু মেইনলি রোববারই বাজারটা আর কি করা হয়, কাঁচা সবজি যেগুলো আছে সেগুলো। তো এই তো বাজারটা নিয়ে চলে এসছে, তো জাস্ট আমি এগুলো এখন ধুয়ে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কি সবজিগুলো। আর আজকে এখন আবার চিকেন এনেছে, তো চিকেনটাও আমি করব। আর অ্যাকচুয়ালি মানে চিকেনের যে আমি রেসিপিটা যেটা আমি করবো সেটা পুরোপুরি মায়ের একটা রেসিপি। আর যেহেতু আজকে শাশুড়ি নেই, তো তাই জন্য মানে শ্বশুর শাশুড়ি দুজনেই গেছে ডাক্তার দেখাতে, তো সেটার জন্য পুরো আজকে আমার দায়িত্ব। তো সকালে আমরা ম্যাগি খেয়ে নিয়েছি, তো চলো তাহলে চিকেনটা রান্না করা যাক আর এগুলো সবকিছু করি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে। আর এখানে আমি হচ্ছে ম্যারিনেট করার জন্য দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে হালকা একটু আমি জিরে বাটা, মানে দিদি করে দিয়ে গেছিলো জিরে বাটা, তো জিরে বাটা দিয়েছি, হালকা একটুখানি জাস্ট রসুন বাটা দিয়েছি, আদাটা দিইনি। আর এখানে আমি দই দিয়েছি, টক দই আর সর্ষের তেল। এখানে কিন্তু নুন দিইনি, কেন কি নুন দিলে না এটা আগেই জলটা ছেড়ে দেবে, তো তাই জন্য আমি নুনটা এখানে দিলাম না, অ্যাভয়েড করলাম। ভালো করে ম্যারিনেট করে রাখার এটাই ব্যাপার, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। আর হচ্ছে সবথেকে যেটা ব্যাপার দইটা দেওয়ার এটাই কারণ, যাতে মাংসের দেখবে একটা আষ্টে গন্ধ থাকে। হ্যাঁ, দই বা লেবু, অনেকে আবার ভিনিগারও দেয় আমি দেখেছি, তো দেওয়াতে ওটা আষ্টে গন্ধটা কেটে যায়। অ্যাকচুয়ালি এটা আমি মায়ের থেকে দেখেছি যে দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে একটা আলাদা টেস্ট পাওয়া যায়, মাংসগুলো খুব নরম হয়, আর একটা আষ্টে গন্ধ থাকে মাংসের, সেটা কিন্তু একদমই চলে যায়। আর মাংস ম্যারিনেট আমি সবসময় হাত দিয়ে প্রেফার করি, কেন কি আমার মনে হয় যে হাত দিয়ে এমনি করে মানে হয় না যে এমনি করে ডলে ডলে ব্যাপারটাকে খুব ভালো করে একটা ম্যারিনেট করে একটা শান্তি পাওয়া যায়। আর লঙ্কাটা যেহেতু আমি দিইনি, তাই জন্য আমি হাত দিয়ে ম্যারিনেট করছি, লঙ্কা দিলে হাত দিয়ে করার সাহস থাকতো না। তো ঠিক আছে, চলো ম্যারিনেট করে রাখি, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট মতন, তারপর সেটা কড়াইতে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, মুসুর ডাল করব। আর হচ্ছে ওই বেগুন ছিল, বেগুন এনেছিল এরকম টাইপের বেগুন, সেদিন আমরা মানে শুভদীপই বাজার থেকে কিনে এনেছিল এমন টাইপের বেগুন। তো এই বেগুনগুলোর ভাজা করব, মুসুর ডাল, বেগুন ভাজা আর হচ্ছে চিকেন কষা, ব্যাস। তো চলো চটপট করে নিই। ডাল আমার হয়ে গেছে, মাংসও প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো ভাতও আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো সব কিছু কমপ্লিট করে নিয়ে স্নান টান করে একবারে আসছি, আবার দেখা হচ্ছে, চলো। কি পুজো দিচ্ছ? বাহ, সুন্দর করে পুজো দিচ্ছ। আমি চলে যাচ্ছি, দেখলাম আমি পুজো দিচ্ছ, তাই মানে তার জন্য আর কি দেখছি আর কি কিভাবে পুজো দিচ্ছ। ঠাকুর এত বড় গ্লাসের জল খায়? তো চলো ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও পুজো দিক।
তো ইয়েস, স্নান কমপ্লিট হয়ে গেছে আমার। আর মনে হচ্ছে অনেকদিন পর অনেক কিছু রান্না করলাম, মানে আমার এই ডাল, বেগুন ভাজা আর চিকেন করতে গিয়ে মনে হচ্ছে অনেক কিছু রান্না করে ফেললাম। আর হচ্ছে রান্না টান্না করে নিয়ে নিচে হেনাদি খাচ্ছে। হেনাদি মানে হচ্ছে যে আমাদের হেল্প করে, তো হেনাদিকে খেতে দিয়ে আসলাম। আর এদিকে আমি স্নান করে ভাবছিলাম যে পুজোটা আমি দেবো, তো দিয়ে শুভদীপ বললো যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি পুজোটা। তো এই হচ্ছে ব্যাপার। আকাশে দেখো প্রচণ্ড মেঘ, আর ছাদে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখনও খাওয়া হয়নি যদিও, তো খাবো গিয়ে, একসাথেই খাবো আমি আর শুভদীপ। তাই জন্যই ওয়েট করছিলাম। আকাশটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখো দেখো, আকাশটা পুরো কালো হয়ে আছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি নামবে, কিন্তু এখনও নামেনি। একটু বৃষ্টি হলে যেন শান্তি পাই। খুবই গরম লাগছে, আর নেওয়া যাচ্ছে না এই গরমটা, ঠিক আছে। আর মানে আমাদের ওখানে মানে নর্থ বেঙ্গলে যেরকম বৃষ্টি হতো, যে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, এখানে বৃষ্টির পরিমাণ মানে খুব কম। তো খুব একটা বৃষ্টি তো আমি দেখতেই পাই না। মানে এই যে মানে মনসুন যাচ্ছে, মনসুনে ন্যাচারালি যেরকম বৃষ্টি হওয়ার কথা সেরকম তো বৃষ্টি হয়ই না। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, মনসুনে কোথায় বৃষ্টি হচ্ছে, ফিল করতে পারছি না বৃষ্টি আমি। হ্যাঁ, আর হচ্ছে আমাদের বিকেলবেলা যেহেতু থেকে সানডে, বাড়িতে আমি আর শুভদীপই আছি। আর সেটার জন্য হচ্ছে মানে প্ল্যান করেছিলাম যে বিকেলে কোথাও একটু যাব। মানে এখানে না নজরুলের বাড়িটা এখান থেকে খুব কাছে, চুরুলিয়া। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কি করে যাব, বৃষ্টি আসলে যাওয়া হবে না। যদি না যাই তাহলে আমরা ওদের ইচ্ছা আছে যে আমরা একটা সিনেমা দেখবো। এখন অযোগ্য সিনেমাটা চলছে, তো বহুত দিন হয়ে গেল বাংলা সিনেমা দেখি না। তো তাই জন্য আমি শুভদীপকে বলছিলাম যে তাহলে চলো বাংলা সিনেমাটাই দেখে আসি। তো এখন দেখা যাক মানে কোন প্ল্যানটাতে আমরা পা দিই, অযোগ্য নাকি চুরুলিয়া বুঝতে পারছি না। সবটা ডিপেন্ড করবে ওয়েদারের ওপর। বাট কোথাও একটা যাবো বিকেলবেলা, কেন কি কালকে সোমবার, কালকের থেকে আবার শুরু হয়ে যাবে কন্টিনিউয়াসলি। মানে স্কুল, আমার স্কুল চলবে, শুভদীপের অফিস চলবে। হ্যাঁ, তখন আর সময়টার পাওয়া যায় না, কারণ ওই সন্ধ্যাবেলা ঘরে ফিরে তখন মনে হয় যে না ঠিক আছে এখন একটুখানি রেস্ট নিই, বা কালকের জন্য আমাকে পড়াগুলো রেডি করতে হয়, মানে স্টাডি মেটেরিয়াল রেডি করতে হয়। শুভদীপও খুব টায়ার্ড থাকে সারাদিনে অফিসের পরে। তো তাই জন্য আজকেই যাওয়ার ইচ্ছে আছে। কোথাও একটু সানডে হলেই আমরা বেরোই। সানডেটা বিকেলবেলাটার টাইমটাই ফিক্স রাখা হয় আমাদের বেরোনোর জন্য। তো কোথাও একটুখানি যাব। তো ঠিক আছে চলো, কোথায় যাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। তো চলো এখন গিয়ে নিচে যাই, ওর পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করি। আর ফিডব্যাকটা নিই যে চিকেনটা, ডালটা কেমন হয়েছিল। চলো নিচে যাওয়া যাক। রান্না করেছিল, বন্ধ করো, বন্ধ করো। তো রান্না করেছিলাম এই যে আজকে ডাল, মুসুর ডাল, ঠিক আছে। এই যে মুসুর ডাল এখানটায়, না আমাদের দুজনের জন্যই, হেনাদি যেহেতু ডাল খায় না। এই যে বেগুন ভাজা, আর দুটো আছে এখানে আমার জন্য। স্যালাড একটা এখন কাটলাম, আর চিকেনটা, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেন কষা। ডালটা কেমন হয়েছে? ঠিকঠাক, খুব ভালো হয়েছে। ঠিকঠাকই হয়েছে বলতে গেলে চিকেনটা, আর ঝাল টাল সব ঠিক আছে। তো ঠিক আছে চলো আগে খেয়ে নিয়ে আসছি। কোথায় যাচ্ছি তাহলে আমরা? কাজী নজরুল ইসলামের জন্মস্থান। তো চুরুলিয়ায় ফাইনাল হলো। তাহলে খাওয়া দাওয়া ডান। আলটিমেটলি খুব ভালোই হয়েছিল সমস্ত রান্নাগুলো খেতে, আর স্যাটিসফাই, দুজনেই খুব স্যাটিসফাই আমরা খাওয়া দাওয়া করে। তো চলো এখন, উপায় আছে তাহলে মার খেতে হবে কেন সব ফালতু কথা। তো তাই জন্য আমরা সিলেক্ট করলাম যে তাহলে অযোগ্য সিনেমা দেখতেও যাবে না। এই দেখো কে ঢুকছে ঘরে, বলু, পরে দেখাচ্ছি। তো চলো আমরা এখন তাহলে অযোগ্য দেখতে যাচ্ছি না, আমরা এখন যাব হচ্ছে চুরুলিয়াতে। তাতে করে রেডি হয়ে বেরোই। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি মেনলি যেটা পরেছি সেটা হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরাটা অন করে। এটা হচ্ছে আমার আউটফিট, আর শুভদীপ নর্মাল অ্যাজ ইউজুয়াল, এই যে। আর এই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। দাঁড়াও ভিডিওটা করে নিই। তো ঠিক আছে চলো, বেশি সময় ওয়েস্ট করছে না, বাইরে নাহলে সন্ধ্যা হয়ে যাবে। ইচ্ছা আছে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার। তো চলো বেরিয়ে কথা হচ্ছে।
পৌঁছে তো গেলাম আমরা চুরুলিয়ায় নজরুলের জন্মস্থানে, কিন্তু সবথেকে মানে দুর্ভাগ্যের ব্যাপার যে গিয়ে দেখি উনি যেটা নজরুলের যেটা মিউজিয়াম টাইপের যেটা আছে সেটা বন্ধ হয়ে গেছে। তো মনের দুঃখে তখন কি করব, তো তাই জন্যই তখন আমরা বুক করলাম সিনেমা। তো এখান থেকে আমরা ঘুরে চলে গেলাম আবার হচ্ছে সেন্ট্রামে মানে সিনেমা দেখতে। তো আমরা আলটিমেটলি সিনেমা দেখলাম অযোগ্য, কেন কি আমরা চুরুলিয়া যখন গেছিলাম গিয়ে দেখি ওটা পুরো বন্ধ ছিল। তো তাই জন্য ওখানে আমরা আর থাকতে পারিনি, মানে থাকতে পারিনি, ওটা দেখা হয়নি, আমাদের চুরুলিয়াটার ঘোরা হয়নি, ওটা পুরো ইনকমপ্লিট হয়ে গেছিলো, ঠিক আছে। আর আমার হয়ে গেছিলো ওখানে মাথা গরম মধ্যে, হ্যাঁ আমি শুভদীপ চিৎকার করছিলাম তুই চুরুলিয়া কেন নিয়ে এসছো, ফালতু এলাম। তো বলছে ঠিক আছে চলো টিকিট বুক করছি, অযোগ্যটাই দেখে আসি। তারপর অবশ্যই সেই যে নিয়ে আসলো অযোগ্য দেখে ইন্সপায়ার হলাম। ইন্সপায়ার হয়েছে। তো যাই হোক ভালোই লাগলো, আমার তো ভালোই লেগেছে, কারণ সিনেমা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, তো ঠিকঠাক। তো ঠিক আছে চলো বাড়ি যাই, এখন বাইরে আবার বৃষ্টি হচ্ছে, তো আমাদের আবার বাইক নিয়ে এসছি, তো ভিজে ভিজে যেতে হবে এখন আমাদের। তো চলো কি করা যাবে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তাড়াতাড়ি করে ডিনার করে শোয়ার আছে। তো চলো বেরোনো যাক, বাড়ি থেকে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি আমাদের ডিনার ডান, আমরা মানে রাত্রিবেলা রুটি নিয়ে এসেছিলাম, তো এখন সেটাই খেলাম, রুটি ফুটি সব কিছু খেলাম। আর ব্যাপারটা হচ্ছে যে এটাই যে মানে আমরা বেরিয়েছি সিনেমাটা দেখে, মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টি কাকে বলে এরকম একটা ব্যাপার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। তো যাই হোক মানে থ্যাঙ্কস টু গড যে আমরা চলে আসতে পেরেছি, ভিজে ভিজে এলাম, মানে এখনও মাথা ব্যথা পুরো ভেজা আছে, চুল টুল সব ভেজা আছে। তো যাই হোক, তো বাড়িতে এসে রাত্রিবেলা চিকেন ছিল, সেটা খেলাম। অ্যাকচুয়ালি সিনেমা দেখার যাওয়ার আলাদা করে কিছু প্ল্যান ছিল না, আমরা বেরিয়েছি চুরুলিয়া যাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখলাম সামহাও ওটা বন্ধ হয়ে গেছে, অলরেডি তখন 6টা বেজে গেছিলো, তো বন্ধ হয়ে গেছে। তো তখন আমি বললাম যে তাহলে আমাকে তুমি সিনেমাটাও দেখালে না, ফালতু এখানে এলাম। বলছি ঠিক আছে চলো সিনেমাটা তো দেখতে চাই, এখনও সময় আছে। আমাদের 6:55 ছিল সিনেমার টিকিট, আবার জাস্ট 7টার দিকে কি ঢুকে গেছিলাম। তো ঢুকে তারপর যাই হোক দেখলাম অযোগ্য, খুব ইচ্ছে ছিল দেখার, ফাইনালি দেখলাম, ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবার স্কুল আছে, তো বেশি আর বড় করছি না ব্লগটাকে, কন্টিনিউ করছি না, মানে বড় করছি না ব্লগটাকে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্রত্যেক মানে উইকে আমার কিন্তু ব্লগ আসবে, ঠিক আছে। তো সবাই সঙ্গে থেকো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক করো, কমেন্ট করো, আর ব্যাস দ্যাটস ইট। আর খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। চলো আজকে টাটা, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, চলো টাটা।